ওর কাছে কোনো লোক গেলে কোনো মাতব্বর ওর বাড়িতে যাইতে সাহস পায় না। দেশি বর্ষবর্তনে বাড়ায় কিছু করে না, মারবা নিয়ে এসে থাকতে। আলম আতঙ্ক না হইলে তো যাইতেই সবাই দেখার জন্য। ও এলাকার আতঙ্ক সৃষ্টি করছে দিকেই ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা তার ভয়ে তারা যায় নাই। বর্তমানে ওই মহরের জায়গায় আলম দখলকে নিচেই কিছু জায়গা বেশি ভালো না। একটু বলবেন যে আপনাকে আসলে এইভাবে কে মারধর করছে, কে মারছে আপনাকে এইভাবে? আলম ডাকাত মারছে। আলম ডাকাত মারছে? কেন মারছে? ঘরের চারটাই জামাই ঘরের চারটাই জামাই করছে, ভাইকে মারছে মারছে। তাহলে বেড়া গেল স্যার, ভাই আলাইছে মালিক একটা টেয়ার ছিল না স্যার, মালিক আছে এই টেয়ারটি নিয়ে আসছে, টেয়ারটি নিয়ে আসছে জানেন। আমাকে মারধর করছে। আমি বাবা আকবরী বাবা আমার জীবনটা শেষ দিয়ে দিয়েছে সবাই। আচ্ছা গাছ গাছালি যত আছে সব কাজটা ডুবে হয়েছে। বাবা যা দেখিস, বাবা যা দেখিস কত গাছ কেটে, বড় বড় গাছ কেটে আম গাছ কেটে বাবা কিছু করে না, মারবা নিয়ে এসে থাকতে। আমার নাম শহীদুল। শহীদুল, হ্যাঁ, আপনি আপনার মাথায় কি কি দিছিল একটু বলেন তো। আমি ঘুমাইছিলাম, আমার বাপের মারতে সরকার টেনে ক্ষেতের কাগজ বাতিতে আমি আবার কোরআন দেখা শুরু করছে। আমি একটা দরবারে ছিলাম, কিন্তু আলম কোনো মাতব্বর মানে না, কোনো মাতব্বর মানে না, একটা বেদক এবং সন্ত্রাসী প্রকৃতির লোক। বিচারের রায় করলে বিচারতে উঠে জায়গা। যাদের সাথে ঝগড়া করছে ওনার নিরীহ লোক, কিন্তু ওইখানে 30টা বাড়ি আমাদের একসময় বড় লোক ছিল, নাম হলো জাফর আহমেদ খান, উনি বাড়িগুলো দিছিল। এটা সীমা করা আছে, সীমা করা আছে, 2 বিঘা হোক আর 1.5 বিঘা হোক, সেটা সীমা করা আছে। কিন্তু আলো ওই সীমা লঙ্ঘন করে জমিটা মানে ভিতরে ঢুকে কিছু দখলে গেছে, এটুকু আমি জানি। কিন্তু ও কারো দরবার মানে না, আসলে ওভাবে জানি না, শোনা কথা। ওর কাছে কোনো লোক গেলে কোনো মাতব্বর ওর বাড়িতে যাইতে সাহস পায় না। দেশি বর্ষবর্তনে বাড়ায়, এটা আমি শুনছি আর কি, আমি দেখিনি। যার কারণে ওরা মানুষটা ভয় পায়। মহর শেখের বাড়ির থেকে যে আমাদেরকে এইরকম মারধর করছে, হ্যাঁ আমরা চিকিৎসা নেওয়ার জন্য আমরা টাঙ্গাইল যাব, আমগরে তাও যাইতে দিতেছে না,